দুর্গাপূজা দেখার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসে বিএসএফ এর হাতে ধরা পড়লেন 3 বাংলাদেশি নাগরিক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। বর্তমানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির জন্য অনেক হিন্দু দালালের সাহায্যে সীমান্ত পারাপার করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। আইন যতই কঠোর হোক না কেন, কিছু সংখ্যক হিন্দু এখনো ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা সোহেল দাস এবং শ্যামলাল দাস কমলাপুরের ভারত বাংলা সীমান্ত দিয়ে দালালকে মাথাপিছু 5,000 টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতে আসার পর তাদের একটাই উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গাপূজা দেখা। বাংলাদেশে দুর্গাপূজা নেই এবং পূজার জন্য 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। অসম্ভবকে সম্ভব করতে বাংলাদেশ থেকে সোহেল ও শ্যামলাল ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়ে তাদের আনতে কমলপুর গিয়েছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা, যে 4 বছর আগে অবৈধভাবে ভারতের শিলচরে এসে বাইক মেকানিকের কাজ করছে সেই সবুজ দাস। সবুজ দুই বন্ধুকে আনতে গিয়েছিল, কিন্তু ধর্মনগর থানার মালাকার বস্তির বিওপির বিএসএফ জওয়ান তাদেরকে ধর্মনগর রেল স্টেশন থেকে শুক্রবার বিকেলে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে এদিন গভীর রাতে ধৃত 3 বাংলাদেশি নাগরিককে ধর্মনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। এ মর্মে ধর্মনগর থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান, ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। কোন কোন গ্রাম? 4টা গ্রাম কোন কোন গ্রামের নাম কি? গোপীনাথপুর, বড়ইসারা, বুড়াধারা। আচ্ছা, কি কারণে তোমরা বাড়াতে আইছো? বাড়াতে কি আবার কারণ কি দা? যে পূজা দেখার উদ্দেশ্যে। বাংলাদেশকে পুজো হয় না? না, পূজা 5 লাখ টাকা করে চাঁদা চায়। কে চায়? কত মানুষ তো চাই না, অত্যাচার খুব বেশি তো। সকাল 4 তারিখ বিউপি মালাকার বস্তি 97 বিএনপিএসের আমাদেরকে 3 জন বাংলাদেশি হ্যান্ডওভার করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মনগর রেল স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি। এরপরে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। স্যার 3 জনের নাম কি জানা যাবে? 3 জনের নাম হইল শ্যামলাল দাস, সুকুমার দাস, সবুজ দাস। ওদের বক্তব্য হলো শিলচরে গিয়ে ওরা দুর্গাপূজা দেখবে। এখন কথা বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।